আজকে দুর্দান্ত আরেকটি হ্যান্ডস অন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি প্রশান্ত মৈত্র এবং আপনারা দেখছেন গিজমো টক বাংলা। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। গত কয়েক মাস ধরে একের পর এক দুর্দান্ত ফিচার সমৃদ্ধ লো বাজেট ফোন লঞ্চ করে বাজার মাত করেছে টেকনো। সো এ হচ্ছে টেকনো স্পার্ক পাওয়ার 2 মোবাইল ফোন। আজকের ভিডিওতে ফোনটির বিল্ড কোয়ালিটি, ক্যামেরা ও অন্যান্য ফিচার নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা বলবো ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ফর্ম ফ্যাক্টর বেশ বড়সড়। ডিসপ্লে সাইজ 7 ইঞ্চি এবং এটি একটি ড্রপ নচ এইচডি প্লাস ডিসপ্লে, যার ব্রাইটনেস নিটস 480 এবং 20.5:9 ডিসপ্লে রেশিও। ডিসপ্লের ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে আমার। সরাসরি সানলাইটে ডিসপ্লে দেখতে একটু সমস্যা হচ্ছিল। ফোনটির পেছনে আছে প্লাস্টিক এবং ফিনিশ ও ডিজাইন বেশ ভালো বলবো, তবে 7 ইঞ্চি ডিসপ্লে হওয়ায় মাঝারি আকারের হাতের ক্ষেত্রেও ব্যবহার করতে একটু অসুবিধাজনক। এবারে আসুন বাটন ও পোর্টসগুলো দেখি। ফোনটির বাঁ দিকে রেড অ্যাকসেন্টেড ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে এবং তার পাশে আছে সিম ট্রে। ফোনটিতে দুটি সিম কার্ড ও একটি এসডি কার্ড একসঙ্গে ব্যবহার করতে পারবেন। ফোনটির ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন ও ভলিউম আপ ও ভলিউম ডাউন বাটন। ফোনটির নিচের দিকে আছে স্পিকার গ্রিল, ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। ফোনটির উপরের দিকটা একদম প্লেন। ফোনটিতে আছে মিডিয়াটেক হেলিও P2212nm অক্টা-কোর প্রসেসর অনেকটা ব্যাকডেটেড, কুড হ্যাভ বিন বেটার। ফোনটিতে আছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। টেকনো স্পার্ক পাওয়ার 2 ফোনটি 4GB র্যাম 64GB রম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনটিতে আছে 6000 mAh মতো বড় সড়ো একটি ব্যাটারি, যা অনায়াসে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং বক্সের মধ্যে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটির পেছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি কাজ করছিল, খুব একটা ফাস্ট বলবো না। এছাড়াও আছে ফেস লক ও প্যাটার্ন লক। এবারে বলবো ফোনটির ক্যামেরা সম্পর্কে। ফোনটির পেছনে আছে 16+5+2+AI কোয়াড ক্যামেরা সেটআপ এবং ড্রপ নচে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ক্যামেরা ইউআই এরকমটা। রিয়ার ও সেলফি দুই ক্ষেত্রে পোর্ট্রেট অপশন আছে, সঙ্গে আছে AR স্টিকার মোড। রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাতেই ফুল এইচডি রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। টেকনো এর লো লাইট ক্যামেরা, বিশেষ করে সেলফি ক্যামেরা পারফরম্যান্স একটু বেটার করার জন্য ফোনটিতে সেলফি ক্যামেরার দুই পাশে দুইটি পাওয়ারফুল ফ্ল্যাশ দিয়েছে, যা লো লাইট সেলফি কোয়ালিটি অনেকটা এনহ্যান্স করবে। এবারে চলুন কিছু ক্যামেরা স্যাম্পল দেখি। এই হচ্ছে সেলফি ক্যামেরা স্যাম্পল। সেলফি ডে লাইট কন্ডিশনে লো বাজেট ফোন হিসেবে বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে আমার। স্কিন টোন স্লাইটলি হোয়াইটেন্ড, বাট ভালোই লাগছিল। সেলফি ক্যামেরার ক্ষেত্রে বিউটি মোড অপশনও আছে। এই হচ্ছে সেলফি ক্যামেরায় তোলা ফুল এইচডি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক মনে হয়েছে আমার, যদিও ডাইনামিক রেঞ্জ ততটা ভালো নয়। বাজেটের কথা মাথায় রাখলে ঠিকঠাক বলবো। এটি রিয়ার ক্যামেরা স্যাম্পল। ডে লাইট কন্ডিশনে রিয়ার ক্যামেরা পারফরম্যান্স ডিসেন্ট বলবো, পাশাপাশি স্যাচুরেশন লেভেলও ঠিকঠাক মনে হয়েছে আমার। এটি হচ্ছে 1x জুম আর এটি হচ্ছে 2x জুম। এই ছবিটির ক্ষেত্রে এটি 1x জুম ও এটি 2x জুম। রিয়ার ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ, স্কিন টোন, স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স। এই বাজেটে অন্যান্য ফোনের থেকে টেকনো স্পার্ক পাওয়ার 2 এর পারফরম্যান্স অনেকটা ভালো লেগেছে আমার।
এটা হচ্ছে ফ্ল্যাশ লাইটের সেলফি ক্যামেরা। ফোনটি বড়সড় আকারের হওয়ায় মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স দুর্দান্ত হবে। ভিডিও বেশ ইমার্সিভ লাগছিল। যারা ফোনে সিনেমা বা ভিডিও বেশি দেখেন তাদের ক্ষেত্রে ফোনটি একদম আদর্শ। পাশাপাশি অডিও আউটপুটও ঠিকঠাক মনে হয়েছে আমার। এবারে ফাইনাল ভার্ডিক্ট। 10,000-এর নিচের বাজেটে ডে লাইট ক্যামেরা পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটিকে আমার এই মুহূর্তে বাজারের অন্যতম সেরা মনে হয়েছে। পাশাপাশি ফোনটির 6000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, 7 ইঞ্চির মতো বড়সড় ডিসপ্লে, লো লাইট সেলফি ক্যামেরা পারফরম্যান্স উইথ ডুয়াল ফ্ল্যাশ ফোনটিকে অন্য মাত্রা দিয়েছে। তবে প্রসেসর ততটা পাওয়ারফুল নয়। যারা হেভি গেম খেলতে পছন্দ করেন বা হেভি টাস্কিং করেন তাদের জন্য এই ফোনটি নয়। সাধারণ ডে টু ডে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গান শোনা, সিনেমা বা ভিডিও দেখতে যারা পছন্দ করেন এবং 10,000-এর নিচের বাজেটে যাদের কাছে ক্যামেরা প্রায়োরিটি তারা ফোনটি কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।